नमस्कार, आमी अपू अपुर संसारे सकलके स्वागत जानाई। आशा करी सकले भालो आछेन। आजके एकटा सम्पूर्ण नतून धरनेर मिष्टि बानाबो। गाजरेर हालुआओ नय आर छानार रसगोल्लाओ नय, ठीक माझामाझी गाजरेर रसगोल्ला। भीषणई सुस्वादु एकटा मिष्टि। रसगोल्लाटा कतटा तुलतुले हयेछे बा कतटा रसालो हयेछे, भेतरटा कतटा सुंदर हयेछे सेटा देखेई बुझते पारछेन। এইভাবে গাজরের রসগোল্লা বানিয়ে বাড়িতে রেখে কিছুদিন খেতেও পারেন বা বাড়িতে কেউ এলেও পরিবেশন করতে পারেন। তো চলুন চটপট একবার রেসিপিটা দেখে নিই। গাজরের রসগোল্লা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুটো গাজর। গাজরগুলো খোসা ছাড়িয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এগুলো ছোট ছোট করে কুচি করে নেব। বাজারে দু ধরনের গাজর পাওয়া যায়, একটা রেড কালারের, একটা অরেঞ্জ কালারের। আমি এখানে রেড কালারেরটা ব্যবহার করছি। এই গাজরটা তুলনামূলক বেশি মিষ্টি হয় আর কালারটাও এতে খুব সুন্দর আসে। তবে হাতের কাছে যদি অরেঞ্জ কালারের গাজর থাকে সেটা দিয়েও বানাতে পারেন। সবটা গাজর আমি কুচিয়ে নিয়েছি। এবার এগুলো একটা মিক্সিং জারে ঢেলে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি চায়ের কাপে 1 কাপ দুধ। দুধটা ফোটানো দুধ ছিল। খুব ভালো করে গাজরটা আমি পেস্ট করে নিয়েছি। গাজরের এই পেস্টটা কিন্তু একদম যেন মসৃণ হয়, কোনো দানা যেন না থাকে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার। এখানে বাটারের বদলে 1 চামচ ঘিও ব্যবহার করতে পারেন। বাড়িতে ঘি শেষ হয়ে গেছে তাই আমি বাটার দিয়েছি। এবার ওর মধ্যে আমি গাজরের পেস্টটা ঢেলে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে গাজরটা কিছুক্ষণ নেড়েচেড়ে নিতে হবে, যতক্ষণ না গাজরের মধ্য থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। গাজরের রসটা অনেকটা শুকিয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 থেকে 3 চামচ চিনি। চিনি দিয়ে গাজরটা আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। আমি এখন অল্প করে চিনি ব্যবহার করলাম। এতে মিষ্টিটা শুকনো অবস্থাতেও খাওয়া যেতে পারে এবং অনেক বেশি খেতেও সুস্বাদু হবে। চিনিটা ভালো করে মেখে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুধ। এইভাবে নাড়তে নাড়তে গাজরের কালারটা যখন একটু ডিপ হয়ে আসবে তখন তার মধ্যে দিয়ে দিতে হবে দুধ। আমি এখানে মাঝারি সাইজের একটা বাটিতে 2 বাটি দুধ দিলাম। দুধের সাথে গাজরটা খুব ভালো করে মেখে নিতে হবে। এবার যে বাটিতে দুধ দিয়েছিলাম ওই বাটিতেই 1 বাটি সুজি দিয়ে দেব। এবার সুজিটাও খুব ভালো করে মেখে নিতে হবে। খুন্তি দিয়ে অনবরত নেড়ে সুজিটা ভালো করে মেখে নিতে হবে যেন কোনো দানা বা গুটলা পেকে না যায়। এইভাবে নাড়তে নাড়তে ডোটা যখন শুকিয়ে আসবে আর কড়াই থেকে ডোটা ছেড়ে দেবে, সেই অবস্থায় গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। এবার প্লেটে ঢেলে ঠান্ডা করে এইভাবে ভালো করে হাত দিয়ে চেপে চেপে মেখে নিতে হবে। মাখতে গেলে হাতে একটু চিটচিটে ভাব থাকবে, তাতে কোনো অসুবিধে নেই। তার জন্যে একটু বাটার বা ঘি দিয়ে দেবেন। বাটার দিয়ে ডোটা ভালো করে মেখে নিলাম। একটু বাটার বা ঘি দিলে মাখতে সুবিধে হয় আর টেস্টটাও খুব সুন্দর হয়। মিষ্টির মধ্যে একটা ঘিয়ের গন্ধ থাকে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 10 টাকার যে গুঁড়ো দুধের পাউচগুলো পাওয়া যায় ওই প্যাকেটগুলো একটা দিয়ে দিলাম। তবে গুঁড়ো দুধটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, না দিলেও চলবে, কিন্তু দিলে ভীষণই সুস্বাদু হবে। তাই এই রকম মিষ্টি বানালে চেষ্টা করবেন গুঁড়ো দুধ দেওয়ার। এবার হাতের মধ্যে একটু বাটার বা তেল যাই হোক একটু হাতে লাগিয়ে নিয়ে এরকম ছোট ছোট গোল কিংবা লম্বা যে কোনো শেপ দিয়ে মিষ্টি তৈরি করে নিতে হবে। আমি এখানে লম্বা লম্বা করে শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি, আপনারা চাইলে গোল শেপও দিতে পারেন। সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। ওদিকে গ্যাসের মধ্যে আমি একটা ডেচকিতে জল বসিয়ে দিয়েছি। জলটা যখন ফুটতে শুরু করবে তখন ওর মধ্যে একটা ঝাঁঝরি থালা দিয়ে মিষ্টিগুলো সাজিয়ে ঢাকনা দিয়ে দিতে হবে। আমি স্টিমে 10 মিনিট মিষ্টিটা তৈরি করতে বসিয়েছি, ততক্ষণে এদিকে মিষ্টির রসটা তৈরি করে নেব। অন্য একটা কড়াইতে 1 বাটি চিনির জন্য আমি ওই বাটিতেই 2 বাটি জল দিলাম আর 2টো এলাচ একটু মাথাটা ফাটিয়ে দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। এবার হাতা দিয়ে ভালো করে চিনিটা মাখিয়ে নেব। এই রসটা বেশি ফোটানোর দরকার নেই, মোটামুটি চিনিটা মাখা হয়ে গেলে একটু ফুটিয়ে নিলেই হবে। 10 মিনিট পরে ঢাকনা খুললাম। মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে, কতটা ফুলে গেছে। এই শুকনো অবস্থাতেও মিষ্টিগুলো খাওয়া যেতে পারে। যেহেতু এর মধ্যে দুধ চিনি সব কিছু রয়েছে তাই শুকনো অবস্থাতেও এটা খেতে খুব সুস্বাদু হয় আর ভীষণই নরম তুলতুলে। এই নয় যে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে, এটা এরকম নরমই থাকবে। এবার যে চিনির রসটা তৈরি করেছিলাম ওর মধ্যেই মিষ্টিগুলো ছেড়ে দেব।
আর চেষ্টা করবেন চিনির রসটা যেন একদম টকটকে গরম থাকে। আর যদি না থাকে তাহলে মিষ্টিগুলো দেওয়ার পরে মিনিট 2-1-এর জন্য গ্যাসে একটু বসিয়ে দেবেন। গরম রসের মধ্যে ঢাকনা দিয়ে 1 ঘন্টা কিন্তু রেখে দিতে হবে। 1 ঘন্টা পরে আমি মিষ্টিগুলো বার করলাম। দেখুন যেমনই সুন্দর দেখতে হয়েছে তেমনই দারুণ খেতে। কেমন লাগলো আজকের এই গাজরের রসগোল্লার রেসিপি ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এখানেই রাখি। নমস্কার।